আমরা যাকে যতটা আপন ভাবি আসলে ততটাও আপন না। আসসালামু আলাইকুম। আমি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে ঘন ডাল এবং রুটি নাস্তাটা বানিয়েছি অফ ক্যামেরা আর সবাইকে খাইয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম ছাদে। আমার ছাদে যে আম গাছ আছে সেগুলোতে বড় বড় আম হয়েছে, তো সেটাই শেয়ার করার জন্য তাড়াতাড়ি ছাদে চলে আসলাম। আসলে সব বছরই কিন্তু আম আমি শেয়ার করি, আপনাদের দেখাই, আপনারা অনেক পছন্দ করেন। তো আমার গাছে আমগুলো এত বড় হয়েছে কি বলবো, আর অন্য সব গাছে কিন্তু এতটা বড় হয় নাই, তার জন্যই শেয়ার করা। সবাই কিন্তু আমার আম গাছের জন্য মাশাআল্লাহ বলে দিবেন, আর কতটা বড় হয় সেটাও কিন্তু শেয়ার করো। আর এই আমগুলো কিন্তু অনেক বড় হয় আর খেতেও মিষ্টি। এদিকে ৩-৪টা কাঁচামরিচ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, বোম্বাই মরিচ, কালো মরিচ। আসলে এই মরিচগুলো আমার বড় ছেলে খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য লাগানো। ও শুধু ভাত দিয়ে খায়, আর সব কিছুতেই কিন্তু কাঁচামরিচ লাগে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা এত গেছানো, ভিতরে ভিতরে কিন্তু অনেক মরিচ, কালো কালো মরিচ হয়েছে, ছোবা ছোবা। হয়তো আমার হাতের কারণে বা দেখানো অসুবিধা দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক মরিচ। আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমার অনেক শখের, আমার অনেক প্রিয় একটা গাছ। আমি এক বাসায় থেকে নিয়ে আসছিলাম একটা ডালা, সেই ডালাই থেকে কিন্তু এত বড় গাছ হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগছে। আমি কিন্তু আমার ছাদে সব গাছ দেখাচ্ছি না, কিছু কিছু গাছ দেখাবো। আর এখানে যে কদবেল গাছটা, সেখানে কিন্তু ফুল হয়েছিল, এর আগে দেখিয়েছিলাম। বলেছিলাম যে কদবেল হবে কিনা, এক আপু বলেছিল যে কদবেল হবে না, কিন্তু দেখুন আমি দেখতে পাচ্ছি কদবেল হয়েছে ছোট ছোট। যদি হয় শেয়ার করব। আর এদিকে আরেকটা কাঁচামরিচ গাছ দেখাচ্ছি। এই গাছটাতেও কিন্তু কাঁচামরিচ হয়েছে। আর এখান থেকে আমি 2টা মরিচ নিয়ে যাব। এই মরিচগুলা কিন্তু আমার ছেলে খেতে পছন্দ করে, দুপুরে খাবে, তাই আমি 2টা ছিঁড়ে নিয়ে গেলাম। সবাই মাশাআল্লাহ বলবেন। এখন কিন্তু রুমে চলে আসলাম। রুমে যে আমি চাদরটা পেতেছিলাম, সেটা কিন্তু আবার ঝাড় দিয়ে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এতে কিন্তু গুছানো হলে কি হয়, দেখতে সুন্দর লাগে আর কাজটা কিছুটা এগিয়ে যায়। আসলে এই চাদরটা অনেক আপুরই আছে, অনেক আপুই খুব পছন্দ করে, তার জন্য শেয়ার করা। তারপরে চলে আসলাম আমার দুপুরের বাজার দেখতে। তো দুপুরে ডাটা এবং সজনা ডাটা নিয়ে আসছিল, আর এখানে কাঁচামরিচ আর পাট শাক, তার সাথে কিন্তু পেঁপে নিয়ে আসছে একটা, আর নিয়ে আসছিল তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। বড় তেলাপিয়া মাছটা খেতে আমি পছন্দ করি, তার জন্য 3টা তেলাপিয়া মাছ নিয়ে আসছে। আজকে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ রান্না করব। তো আমার বড় ছেলে বলল যে চিংড়ি মাছ মালাইকারি করবে নারিকেল দিয়ে। তো আমি ভাবলাম নারিকেল দিয়ে এবং দুধ দিয়ে এই রান্নাটা করব, ও অনেক পছন্দ করে। তো চলে আসলাম, মাছ কেটে লবণ দিয়ে মেখে নিয়েছি। তেলাপিয়া মাছের পিসগুলো একটু ছোটো করে নিব পরে। আর এখন চিংড়ি মাছটাও তার সাথে লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আজকে সবজি দিয়ে আমি তেলাপিয়া মাছটা ভেজে রান্না করব ঝোল করে। আর এখানে সবজি কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আলু ডাটা আর পুঁইয়ের ডাটা দিয়ে সবজি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর রসুন কুচি করেছি। আর অফ ক্যামেরায় কিন্তু পুঁই শাকটা আমি বেছে ভালো করে ধুয়ে এবং রান্নাতে চলে আসলাম। এখানে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি লবণ দিয়ে আমি বসিয়ে দেব। আর ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন আমি পুঁই শাকটা ভালো করে সিদ্ধ করে পানি ঝরতে দিয়েছিলাম। এখন রসুন এবং
শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এতটা মজা হয়েছিল। আর আমি হাতে মেখে কিন্তু সবজিটা রান্না করছি। ইলেকট্রিক চুলাতে দিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে। আর আমার কিন্তু পুঁই শাকটা রান্না হয়ে গেছে। আর এখানে মাছগুলো আমি মশলার সাথে লবণ দিয়ে মেখে নিচ্ছি, ভেজে নেব। আর এই মাছগুলো আমি 2 ধরনের করে নেব। তেলাপিয়া মাছ একসাথে করে রাখবো আর চিংড়ি মাছটা একসাথে করে রাখবো, মানে 2টার মধ্যে রাখবো। যাই হোক, কথার মধ্যে কিন্তু ভুল হয়, যতই ভিডিও করি না কেন ভুল তো হয়, সেটা বুঝে নেবেন। আর ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। যাই হোক, এখানে চলে আসলাম চিংড়ি মাছটা রান্না করে। আজকে চিংড়ি মাছ মালাইকারি করব। এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি শুকনো মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। আর দিয়ে দিয়েছি 2টা মতো টমেটো ছোট ছোট পিস করে মশলার সাথে। আর মাছগুলো হালকা ভেজে আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিলাম নারকেল কুড়ানো। এখানে নারকেল কুড়ানোগুলো এত ছোট হয়েছিল, আমার ব্লেন্ড করতে হয় নাই, এভাবেই দিয়ে দিয়েছি। আমার ছেলে কিন্তু এভাবেই খেতে চেয়েছে। নারকেল এবং দুধ দিয়ে কিন্তু এই রান্নাটা করলে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আর দুধটা শুকিয়ে নিব, তাহলে ঘন হয়ে গেলে আরও মজা লাগবে। আর এখানে কিন্তু অল্প আর কি 1 চিমটের একটু বেশি আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে আর কি তরকারি টেস্টটা ভালো হয়, কালারটাও ভালো হয়। আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন। এখানে 6টার মতো আমি চিংড়ি মাছ রান্না করেছি আমার ছেলের জন্য, দুপুরে রাত্রে খাবে। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি তেলাপিয়া মাছটা ভেজে রান্না করবো। এক চুলার মধ্যে কিন্তু দিয়েছি তেলাপিয়া মাছ ভাজছি, আরেকটার মধ্যে কিন্তু আমি সবজি কষাবো। তার জন্য পেঁয়াজ কুচি ভালো করে ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সবজিগুলা। এখানে ডাঁটা, আলু, বেগুন এগুলো দিয়ে কিন্তু রান্না করব তেলাপিয়া মাছটা। আজকে কিন্তু ঘর গোছানো বা সংসারে কোনো কাজ নেই, শুধু রান্না বান্নার কাজ। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। অনেক নতুন নতুন আপুরা কিন্তু যুক্ত হয়েছেন আমার চ্যানেলে। যদি আমি কারো ভিডিও দেখতে না পারি, আমার ভিডিওতে কোথাও কমেন্টস করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা এসেছেন। আমি সময় সুযোগ করে দেখে নেব। আমি কিন্তু সবার ভিডিও মন থেকে দেখি, ভালো করে একটা কমেন্টস করি। আর মাছগুলো ভাজতে গিয়ে কিন্তু একটা মাছ ভেঙে গিয়েছিল। যাই হোক, ওদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে সবজিগুলো কষিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে ঝোল দিয়েছি। আর ঝোলটা কিন্তু আমি গরম পানি করে দিয়েছি। এক আপু বলেছে তরকারিতে গরম পানি দিলে স্বাদ বাড়ে, সত্যিই স্বাদ বাড়ে। এটা আমিও বলেছি, আপুরাও বলল। গরম পানি করারই চেষ্টা করি, গরম পানি করেই আমি তরকারিটা রান্না করি যাতে তাড়াতাড়ি হয়। ডাল রান্না করলেও গরম পানি অ্যাড করি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় আর স্বাদটাও ঠিক থাকে। এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি সবগুলা, আর লবণটা চেক করে আমি একটু পরে মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু আমি ঝোল ঝোল তরকারিটা রাখবো, আমার বাসাতে অনেক লোক, আমার রান্না বান্না দেখেই বুঝতে পারছেন যে কত তরকারি লাগে। আর ভাত দেখালে তো বলবেন কি, ভাত তো অনেক ভাতই হয়। যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম। আর আপনারা বলতে পারেন যে এত রান্না, আমার বাসায় সবসময় বেশি রান্নাই হয়। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। এখানে আমি পুঁই শাকটা রান্না করে নিয়েছি, আর চিংড়ি মাছের মালাইকারি তরকারি, আর এখানে সবজি ডাঁটা আলু দিয়ে, সাথে পটল ছিল। আর এখানে যে তেলাপিয়ার মাছের তরকারিটা ঝোল করে রান্না করেছি। আসলে সব রান্না বান্নাই কিন্তু লোভনীয় হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। রান্না বান্না কিন্তু দেখিয়ে দিলাম। এখন ইফতারের আয়োজন, সেই বিকালের চলে আসলাম আসরের আজানের পরে ইফতারের আয়োজন করতে। এখানে পেঁপে এবং তরমুজটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমার হাজব্যান্ড আমার জন্য হাতে করে একটা দুপুরে আইসক্রিম নিয়ে আসছিলো। আইসক্রিম আমার খুব পছন্দ, সেটা দিয়ে ইফতার করবো। আর এখানে সেমাই রান্না করেছি, আর আমার পছন্দের লেবু শরবত, এটা দিয়ে হয়ে যাবে আর কি। সবাই আমার হাজব্যান্ড এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য, সবার জন্য দোয়া, সবার সন্তানের জন্য দোয়া।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।